চলো আমার রান্নাঘরে আমি চিকেন পাস্তা বানাই। গরম জল দিয়েছি, জলে একটু নুন দিচ্ছি, গরম একটু হালকা গরম উষুম করে পাস্তাগুলো সব রকমের এখানে পাস্তা আছে ওইখানে দিয়ে দিচ্ছি। একটু হাতা দিয়ে নেড়ে চেড়ে ওইটাকে এবার ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দেবো। সিদ্ধ দিকে জল চাপাইছি মাংসটার জন্য, ধুয়ে রাখা মাংস, একটু নুন, নুন হলুদ মাংসটা দিয়ে দেবো। ওটা সিদ্ধ হবে, একটু ঢেকে রেখে দেবো নাড়াচাড়া করে। এদিকে এটা দেখবো পাস্তাটা হলো কি নাই, নরম একটু নাড়াচাড়া করে দেখে করে অল্প সিদ্ধ হয়ে গেলে নেমে দেবো। এটা ছাঁকনি দিয়ে ছেঁকে ছেঁকে, এর ছোটো ছাঁকনিটা আমার আছে, এটা থালায় করে একটু অল্প অল্প করে ঢেলে দেবো। এটা 1 চামচ তেল দিয়ে ওটা রেখে দেবো, যেমন ওটা আঠালো আর না হয়, তো ওটা চিট ধরে যাবে। পানিটা ঝরিয়ে এটা করে নেড়ে চড়ে রেখে দেবো একটু। তারপরে সিদ্ধ মাংসটা অল্প অল্প করে ছাড়িয়ে দেবো। এটা একটু কড়াইয়ে তেল দিয়ে, আবার ওই মাংসটা আছে ওই মাংসটা দিব। মাংসটা দিয়ে একটু নাড়াচাড়া করে, বেশি নাড়াচাড়া করলে আবার ওটা শক্ত হয়ে যাবে। অল্প নাড়াচাড়া করে এটা সব এই যে সব আছে, সব জিনিস কুচানো আছে আমার, যে আগে আদা রসুনটা দিয়ে দেবো। ওটা দিয়ে একটু নাড়াচাড়া করবো, গন্ধটা বেরিয়ে যাবে। নাড়াচাড়া করে গন্ধ ফিরে এটা দিয়ে দেবো পেঁয়াজটা আবার নাড়াচাড়া করে ওটা একটু সামান্য হবে। তারপরে এগুলো একে একে টমেটো দিয়ে দেবো সব একে, তারপরে সবগুলো একে একে করে সব দিয়ে দেবো, লঙ্কা সব নাড়তে নাড়তে নেড়ে চড়ে এটা একটু নরম হবে। একটু লঙ্কা গুঁড়া, নুন দিয়ে ওটা নেড়ে চড়ে আবার একটু নাড়বো। এটা হালকা একটু সিদ্ধ হওয়ার জন্য একটু সয়া সস, অল্প কেচাপ একটু দিয়ে দেবো 2-3 চামচের মতো। নেড়ে চড়ে আবার একটু সামান্য ওটা নেড়ে চড়ে ভালো করে কষে করে ওটা ঢেকে দেবো। আবার কিছুক্ষণ পরে ওটা দেখবো নরম হয়ে গেছে, নেড়ে চড়ে দেখবো সিদ্ধ হালকা অল্প হয়ে গেছে, যে ঠিক হবার মতন হয়ে গেছে আমাদের। এবারে ওর উপরে পাস্তাগুলো ছড়িয়ে দেবো, নেড়ে চড়ে ভালো করে ওটা মিলিয়ে নেবো সব দিকে। ভালো করে একটু নেড়ে চড়ে ভালো করে দেখে শুনে একদম একটা মুখে দিয়ে দেখবো হয়ে গেছে। দেখবো মুখে দিয়ে যে টক ঝাল সব কিছু ঠিক হয়েছে, আবার নেমে দেবো। হয়ে গেল আমার চিকেন পাস্তা।